ব্রিগেডে যাচ্ছি কলকাতায় মোদি সভাতে। তো একটা জিনিস ভালো লাগলো যে আজকে সকালে দিদির টাকা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে। তো সেই টাকায় আজকে মোদিকে দেখতে যাচ্ছি, নিজেকে আজকে খুব ভালো লাগতেছিল। সকালবেলা কোনো টাকা ছিল না, তো আজকে নরেন্দ্র মোদিকে দেখার জন্য জিনিসটা ভালো লাগলো। হয়ে গেছে আজকে ওই খরচায় কলকাতা যাতায়াত হয়ে যাবে। যাতায়াত হয়ে যাবে। দিদির টাকায় আজকে যাচ্ছে, কিন্তু ভোট দেবো মোদিকে। গোপাল দাস মানতা দেবে। মোদির কাছে কি মনে হয় চাকরির আশা করছেন, মানে বিজেপি ক্ষমতা আসলে? হ্যাঁ, পরিবর্তন পরে তো চাকরির আশা করছে, কিন্তু আমাদের তো এই 1500 টাকায় চলবে না। আমরা এই যে 1500 টাকায় পাচ্ছি সেটা আমাদের কিছু হবে না। তো চাই এটা পরিবর্তন আসুক। সরকার মোদিজিকে দেখতে হচ্ছে ব্রিগেডে বড় ঐতিহাসিক জনসভা আছে মোদিজির। আমার হাতে অ্যাকচুয়াল টাকা ছিল না, আমি ভাবছিলাম যেতে হয়তো পারবো না, কিন্তু কালকে রাতে আমাদের যুবসাথীর টাকা 1500 ঢুকে গেছে। আমি সেই টাকা তুলে নিয়ে আজকে মোদিজি জমায় যাচ্ছি। জয় শ্রীরাম। খুব উৎসাহিত, এত লোক, এত সমাগম, এবার পরিবর্তন নিশ্চিত। আমরা ভারতীয় জনতা পার্টি বাংলায় আসছি, এটা 100%। হ্যাঁ, দেখুন, যুবসাথী, বেকার ভাতা এসব দিয়ে একটা বেকারের জীবন চলে না কখনো। একটা 1500 টাকা দিয়ে একটা বেকারের কিচ্ছু হয় না। আজকের দিনে যে জিনিসপত্র দাম, এই জিনিসপত্রের দামে আমাদের এখানে বেকারের একটা মানে পকেট খরচাও আসে না। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করব এই 1500 টাকাটা না, ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের কর্মসংস্থান চাই, বাংলায় শিল্প চাই। আর এই শিল্প যতদিন না আসবে ততদিন আমাদের বাংলাদেশ বেকারত্ব দূর হবে না। তাই ডবল ইঞ্জিনের সরকার দরকার, আমাদের নরেন্দ্র মোদী সরকার দরকার। যেই সরকার আসলে আমাদের এখানে শিল্প, চাকরি সম্পূর্ণ দিক থেকে আমরা সুবিধা পাবো। তাই আমি প্রত্যেকটা যুব সমাজকে বলতে চাই, যুব সমাজরা তোমরা দলে দলে এগিয়ে আসো। এই যুবসাথী বা ভাতা নিয়ে জীবন চলবে না, এসব নিয়ে থেকো না। তোমরা তবে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করো। জয় শ্রীরাম। কি নাম তোমার? আমার নাম কল্যাণ সরকার, আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি এখানে সাহেববাড়ি, বেলাকোয়া সাহেববাড়ি।